দিয়ে পরীক্ষা দিয়েছেন যে রাসূলুল্লাহকে সত্যিই তারা প্রকৃত ভালোবাসতেন। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাহাদাতের সংবাদ শুনেছেন, কুফারে কুরাইশরা একটা মিথ্যা কথা রটিয়ে দিয়েছিল, ছড়িয়ে দিয়েছিল, প্রচার করেছিল, অ্যানাউন্সমেন্ট করেছিল, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবকে হত্যা করে দেওয়া হয়েছে, এরকম মিথ্যা একটা সংবাদ ছড়িয়ে দিয়েছে। উহুদের ময়দানে হযরত আশিক রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীর শাহাদাতের সংবাদটা শোনার সাথে সাথে নিজেদের হাতে নিজেদের অস্ত্র শস্ত্রগুলো জমিনে ফেলে দিয়েছিল, আত্মরক্ষার জন্য ঢালটা জমিনে ফেলে দিয়েছিল, তরবারিটা জমিনে ফেলে দিয়েছিল। ওই দিনে হযরত ওমর তিনি বলছিলেন, আমি উমর, আমার জীবনের কি মূল্য আছে যে জমিনের মধ্যে আল্লাহর নবী নেই, ওই জমিনে আমি উমরের কি দাম আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতের অস্ত্রটা ফেলে দিলেন, ফেলে দিয়ে তিনি বললেন যে জমিনে আল্লাহ নাই, আল্লাহ যে জমিনে আল্লাহর হাবিব নাই, আল্লাহর রাসূল নাই, আল্লাহর প্রিয় হাবিব নাই, ওই জমিনে আমি আবু বকর আমার কি দাম আছে। সাহাবায়ে কেরামেরা নিজেদের আত্মরক্ষার ঢালটা জমিনে ফেলে দিয়েছিল, অস্ত্র শস্ত্রগুলো জমিনে ফেলে দিয়েছিল। একজন সাহাবায়ে কেরাম এসে আল্লাহর নবীর মিথ্যা শাহাদাতের সংবাদটাকে আবার সাহাবায়ে কেরামদের মধ্যে পুনরায় সচেতনতার জন্য ঘোষণা দিতে লাগলো। ও আল্লাহর নবী, সাহাবায়ে কেরামেরা, আল্লাহর নবী শহীদ হয়ে যায় না, আল্লাহর নবী শহীদ হয়ে যায় নাই, আল্লাহর নবী এখনো হায়াতে রয়েছেন। হযরত ওমর এই কথা শোনার সাথে সাথে পাগলের মতো দৌড়াতে শুরু করলেন। হযরত আবু বকর সিদ্দিক তিনি দৌড়াতে শুরু করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে শুরু করলেন। এই খবরটা যখন চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে, এমন কি রাতের বেলা আল্লাহর নবীর শাহাদাতের সংবাদটা যখন মদিনা শরীফের জমিনে যখন সংবাদ পৌঁছে গিয়েছে, আল্লাহ নবীর এই শাহাদাতের সংবাদ শুনে আল্লাহর বান্দিরাম, আল্লাহর বান্দারাম, মদিনা শরীফের বৃদ্ধ বৃদ্ধা, কিশোর কিশোরী যেন কান্নার রোল উঠে গিয়েছে। কারো মা মরে গেলে এত কান্না কাঁদে না, কারো পিতা মারা গেলে এত কান্না কাঁদে না, কারো আপনজন মারা গেলে এত কান্না কাঁদে না, সন্তান মারা গেলে এত কান্না কাঁদে না। যখন উহুদের জমিন থেকে আল্লাহর নবীর শাহাদাতের সংবাদটা পৌঁছে গিয়েছে, মদিনার নারীরা তারা কান্না শুরু করে দিয়েছে। মদিনার কিশোর কিশোরী, মদিনার বালক বালিকারা কান্না শুরু করে দিয়েছে, বৃদ্ধ বৃদ্ধারা কান্না শুরু করে দিয়েছে। একজন মহিলা ঘর থেকে বার হয়ে গিয়েছে, উহুদের জমিনের দিকে দৌড়াতে শুরু করে দিয়েছে। আল্লাহর নবী আজ দুনিয়াতে নাই, আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। আল্লাহর বান্দি পাগলিনী নাই, উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছেন, দৌড়াচ্ছেন। আল্লাহ পাকের বান্দি উহুদের জমিনে যখন পৌঁছে গিয়েছেন, আল্লাহর নবী সাহাবারা আল্লাহর বান্দিকে সম্বোধন করে বলেছিল, ও আল্লাহর বান্দি, উহুদের জমিনে কেন এসেছেন? আপনার পিতা শহীদ হয়ে গিয়েছে। ওই ঈমান দীপ্ত নারী সাহাবিয়া বলেছিলেন, ও আল্লাহর নবীর সহচর, ও আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা, আমাকে আল্লাহর নবীর সংবাদটা শোনা। আমার পিতা শাহাদাত বরণ করেছে, এই সংবাদ নিতে আমি আসিনি, রাসূলুল্লাহর খবর আমাকে বলো। আল্লাহর বান্দি দৌড়াচ্ছেন, উহুদের জমিনে তিনি দৌড়াচ্ছেন, পাগলিনীর ন্যায় দৌড়াচ্ছেন।
ওই সাহাবিয়াটা আল্লাহর নবীর অনুসন্ধানে দৌড়াচ্ছেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা আবার তাকে সম্বোধন করে বললেন, ও আল্লাহর নবী সাহাবিয়া, ও মদিনার রমণী, যুদ্ধের ময়দানে কেন এসেছেন? আপনার ভাই, আপনার সন্তান আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর বান্দী বলতে লাগলেন, ও আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা, আমাকে আল্লাহর নবীর সংবাদটা শোনান। আমার আব্বাজান শহীদ হয়ে গিয়েছে, আমি মেয়ে ছেলে, আমার কোনো পরোয়া নেই। আমার ভাই শহীদ হয়ে গিয়েছে, আমার কোনো ব্যথা নেই। আমার নিজের সন্তান শহীদ হয়ে গিয়েছে, আমি আল্লাহর বান্দী, আমার মনেতে কোনো ব্যথা নেই, আক্ষেপ নেই, বেদনা নেই। কিন্তু আমি শুনেছি আল্লাহর নবী নাকি শহীদ হয়ে গিয়েছেন। আমাকে আল্লাহর নবীকে একটু দেখান, আল্লাহর নবীকে আমাকে দেখান। সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীকে দেখিয়ে বললেন, ও আল্লাহর বান্দী, ও সাহাবিয়া, ওই দেখুন আল্লাহর নবী আজও জমিনে জিন্দা হায়াতে রয়েছে। দেখুন, আপনি কান্না বন্ধ করুন। রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নাই, রাসূলুল্লাহ শহীদ হয়ে যায় নাই, আল্লাহর হাবিব এখনো হায়াতে আছেন। রাসূলুল্লাহ প্রচন্ড আঘাত পেয়েছেন। রাসূলুল্লাহ মাথায় লোহার হেলমেটটা ভেঙে দ্বিখণ্ডিত হয়ে লৌহ দণ্ড, লৌহর টুকরো, লোহার খণ্ডটা আল্লাহর হাবিবের কপালের মধ্যে বিদ্ধ হয়ে গিয়েছিল, কপালের মধ্যে পেরেকের মতো গেঁথে গিয়েছিল। কাঠে যেমন পেরেক সেটা হয়, রাসূলুল্লাহর কপালের মধ্যে এরকম বিদ্ধ হয়ে গিয়েছিল। কপাল মোবারক দিয়ে দর করে রক্ত প্রবাহিত হচ্ছিল। আল্লাহর নবীর খুন মোবারক, আল্লাহর নবীর রক্ত মোবারকটা কপাল দিয়ে, নাক মোবারক দিয়ে বেয়ে বেয়ে, আল্লাহ রাসূলের ঠোঁট মোবারক দিয়ে বেয়ে বেয়ে আল্লাহর নবীর দুইটা দান শহীদ হয়ে গিয়েছিল। মুখ মোবারক থেকে রক্ত মোবারকটা প্রবাহিত হয়ে দাড়ি মোবারক দিয়ে যখন টুপিয়ে 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 পড়ছিল, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীর খুন মোবারক, লৌহ মোবারক, রাসূলুল্লাহ রক্ত মোবারক জমিনে যাতে না পড়ে এজন্য নিজেদের গালটা হা করে দিয়ে রাসূলুল্লাহ রক্তগুলো নিজেদের জবান দিয়ে ধারণ করে নিচ্ছিলেন। আল্লাহর নবী দয়ার রাসূলকে দেখার সাথে সাথে আল্লাহর বান্দী ওই সময় খুশি চিত্তে বলেছিল, আনন্দ চিত্তে বলেছিল, রব্বুল আলামিন আল্লাহ, আজ আমি আপনার বান্দী, আমার মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা আল্লাহর নবীকে দেখে আমি ভুলে গিয়েছি। আল্লাহ, আমার মনে যতটুকু ব্যথা বেদনা কষ্ট ছিল, আল্লাহ প্রিয় রাসূলকে দেখে আমার সব কষ্ট নিবারণ হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা শহীদ হয়ে গেছে, আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গিয়েছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, এ ব্যাপারে আমার মনে ব্যথা বেদনা কোনো কষ্ট নেই, আমি সন্তুষ্ট আনন্দিত, আল্লাহর রাসূল তিনি হায়াতে আছেন। বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা দেখেন। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের উক্তি দেখেন। আল্লাহর নবী যখন অসুস্থ হতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখনই শুনতেন যে আল্লাহর রাসূল অসুস্থ হয়ে গেছে, হযরত আবু বকর সিদ্দিক ছুটে চলে যেতেন আল্লাহর হাবিবকে দেখতে। উম্মুল মুমিনিনদের গৃহে উপস্থিত হতেন। রাসূলুল্লাহকে যখনই দেখতেন, দেখার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক অসুস্থ হয়ে যেতেন। দেখেন নিজের উক্তি, মারিদাল হাবিবু ফাইদ্দাতুহু ফামারাতু মিন আসাফি আলাইহি শফিয়াল হাবিব ফাজারানি ফশফাইতু মিন
نظري إليه আমি এমন একজন আশিক, আমি আল্লাহর নবীর এমন একজন মুহিব্বিন, আমি আল্লাহর নবীর এমন একজন পাগল, আমি আল্লাহর নবীর এমন একজন মহব্বতের মানুষ। আল্লাহর রাসূলকে যখনই আমি অসুস্থতার কথা শুনতাম, আল্লাহ নবীকে দেখার সাথে সাথে আমি আবু বকর আমি নিজেই অসুস্থ হয়ে যেতাম। আবার আমি আবু বকর আমি অসুস্থ অবস্থায় যখন থাকতাম, আল্লাহর হাবিব যখন সুস্থ হয়ে যেতেন, আল্লাহর রাসূল সুস্থ হয়ে যে আমি আবু বকর আমাকে যখন দেখতে আসতেন, আমার গৃহেতে আল্লাহর নবী যখন অবস্থান করতেন, আমি আবু বকর আমাকে যখন দেখতে আসতেন, আমি আবু বকর অসুস্থ অবস্থায় আল্লাহর নবীকে আমার সম্মুখে দেখার সাথে সাথে আমি আবু বকর সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেতাম। হুজুর আসছেন? আল্লাহ রাসূল হযরত আবু বকর সিদ্দিককে যখন আবার তিনি দেখতে আসতেন, শাফাল হাবিব ফাজারানি, রাসূল সুস্থ হচ্ছেন, সুস্থ হয়ে হযরত আবু বকর তখন অসুস্থ, রাসূলকে দেখতে আসলেন হযরত আবু বকর অসুস্থতা, হযরত আবু বকর নিজেই অসুস্থ। এবার আল্লাহর হাবিব সুস্থ হলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক অসুস্থ। ফাশাফাল হাবিব ফাজারানি, শাফাল হাবিব ফাজারানি, রাসূলুল্লাহ সুস্থ হয়ে হযরত আবু বকরকে দেখতে যখন আসতেন, ফাশাফাইতু মিন নজরি ইলাইহি, আমি যখন চোখে দেখতে পেতাম আল্লাহর নবী সুস্থ অবস্থায় এসেছেন, হেঁটে এসেছেন, আমি আবু বকর চোখে দেখতে দেরি, আমার সুস্থ হতে দেরি হতো না। বলুন সুবহানাল্লাহ। তো এই ঈমান দীপ্ত সাহাবিয়া বলছেন, হুজুর আমার আর কিসের কষ্ট, আমার আর কিসের ব্যথা, আমার আর কিসের বেদনা, আপনি আছেন হায়াতে, আপনি দুনিয়াতে আছেন, আমার আর কোনো কষ্ট নেই, আমার আর কোনো ব্যথা নেই, আমার আর কোনো দুঃখ নেই। বলুন সুবহানাল্লাহ। একজন মহিলা সাহাবে আল্লাহর নবীর কাছে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো মেয়েদেরকে যুদ্ধে অংশগ্রহণ করা নিষেধ করে দিয়েছেন, মেয়েরা যুদ্ধে যেতে পারে না, তবে আপনি যখন যুদ্ধে যান আমার খুব চিন্তা হয়, চতুর্দিকে আপনার শত্রু, আপনাকে আঘাত করার জন্য, আপনাকে হত্যা করার জন্য, আপনাকে শহীদ করে দেওয়ার জন্য তারা সবাই ওত পেতে বসে থাকে, আপনার কত শত্রু। হুজুর আপনি যখন যুদ্ধের ময়দানে যান, যুদ্ধক্ষেত্রে যান, আপনি যখন রণক্ষেত্রে পৌঁছে যান, যুদ্ধের ময়দানে আপনি যখন উপস্থিত হয়ে যান, চতুর্দিক দিয়ে আপনাকে লক্ষ্য করে টার্গেট করে তীরগুলো তারা ছুটতে থাকে, পাথরগুলো ছুটতে থাকে, অস্ত্র দিয়ে আঘাত করার জন্য তারা ওত পেতে বসে থাকে। হুজুর আপনি যখন যুদ্ধের ময়দানে থাকেন, আমি মদিনার আমি আল্লাহর বান্দি আপনার সাহাবিয়া, আমার মনটা যুদ্ধের ময়দানে পড়ে থাকে। না জানি আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, সরকারে দো আলম, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শফিউল মুজনবিন, আমার রাসূলুল্লাহর গায়ে আঘাত লেগে না যায়, আমার রাসূলুল্লাহর গায়ে কোনো আঘাত লেগে না যায়। হুজুর আমার মনটা সব সময় যুদ্ধের ময়দানে পড়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আজকে আপনি আবার যুদ্ধের ময়দানে যাবেন, হুজুর আপনি মেয়েদেরকে যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসেবে, সশস্ত্র সৈনিক হিসেবে যুদ্ধে অবস্থান করার নিষেধ করে দিয়েছেন, আপনি হারাম করে দিয়েছেন। আবার আপনি বাচ্চাদেরকেও যুদ্ধের ময়দানে যাওয়া নিষেধ করে দিয়েছেন। হুজুর আমার মন মানে না, আমার এই দুধের বাচ্চাটা আপনি নিয়ে যান।